আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক নিলেন নাতনি জাইমা রহমান। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে চলবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। হামে প্রাণহানি 200 ছাড়ালো, শিশু সন্তান নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবক। টিকা ছাড়া জনসমাগমে না নেয়ার পরামর্শ। ফিলিং স্টেশনে লম্বা সিরিয়াল ঠেলতেই বেলা শেষ। মজুদের খতিয়ান নয়, বিড়ম্বনাহীন তেলের যোগান চায় সাধারণ মানুষ। গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি 11 দলের। বার কাউন্সিল নির্বাচন স্থগিতের বিষয়ে সংসদে এনসিপির প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করে। আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসহীন অনন্ত সংগ্রামের পথ। তিনবার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনের রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন। মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 1 মাসেই প্রাণহানি ছাড়িয়েছে 224 ঘন্টায় আরও হারিয়ে গেছে 8 শিশু। আক্রান্তদের স্বজনরা বলছেন, হামের এই যুদ্ধ কেবল চিকিৎসকদের নয়, এটি পুরো রাষ্ট্রের লড়াই। তাই হাম প্রতিরোধী এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অপরদিকে চিকিৎসকরা বলছেন, টিকার কোনো বিকল্প নেই, সেটি না পেলে এড়িয়ে চলতে হবে জনসমাগম। করুণাকাতর আর্তনাদে ভারী হাসপাতাল প্রাঙ্গণ, কারো কোমল পেলব দেহে ক্যাথেটারের নির্দয় ছবল, নেবুলাইজার নিয়ে কারো বেঁচে থাকার লড়াই। বেড়েই চলছে হামের সংক্রমণ, কিছুতেই কমানো যাচ্ছে না এর প্রকোপ। শিশুদের জ্বর, পেট খারাপ, গায়ে র্যাশ ওঠা, এমন লক্ষণ থাকলেই আনা হচ্ছে হাসপাতালে। জ্বর, ঠান্ডা, কাশি, পেটের সমস্যা ছিল। এখন আইসি, গত কালকে আসছি। ডাক্তার সাজেস্ট করছে আমাদেরকে ডায়রিয়া হাসপাতালে নিয়ে যেতে। আমরা ওইখানে নিয়ে গেছিলাম। ওইখানে গিয়ে দেখে যে র্যাশ বের হয়েছে, কালকেই বের হয়েছে র্যাশ। পরে ওনার সাথে সাথে আমাদের এখানে পাঠিয়ে। শিশুর মা বাবারা বলছেন, সরকারের তরফ থেকে প্রয়োজন জোরালো পদক্ষেপ নেয়া, নয়তো কমবে না মৃত্যুর মিছিল। সরকারে যারা আছে তাদের সন্তানের যদি কিছু হয়, তারা তো কোটি কোটি টাকা খরচ করে দেশের বাইরে ট্রিটমেন্টে তাদের সুব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ছাড়া উপায় নাই। গণভোট এগুলো আমাদের তো অবশ্যই প্রয়োজন আছে, এগুলো বাস্তবায়ন করা। কিন্তু আমরা শুধু কিছু কথা শুনতেছি সংসদে আমাদের বাচ্চাগুলাকে নিয়ে। আইসিইউ সংকট আছে, কেবিনেও পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে, যদি এটা বেসরকারিভাবে চিকিৎসাটার উদ্যোগ নেওয়া হয়তো, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আমার টিকা আমাদের দেশে আয় না, আমাদের দেশে যায় না, যায় না। এই জায়গায় যে পরিমাণে রোগী আছে, কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। চিকিৎসকরা বলছেন, টিকা না নেয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এবং সচেতনতা ঘাটতির কারণেই বাড়ছে সংক্রমণ। টিকা দেওয়া পর্যন্ত যেটা করতে হবে বাচ্চাদের, কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠাঁই দাঁড়িয়ে 24 ঘন্টার উপর। তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সময়ের সাথে ক্রমান্বয়ে বাড়ছে এই সংকট।
পাম্প মালিকরা বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই হয়ে যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। এই যেমন মিরপুরের শাহ আলম। কল্যাণপুরের এই পাম্পে বুধবার দুপুর 12টায় সিরিয়াল দেন তিনি। সন্ধ্যা নাগাদ পৌঁছান নজেলের সামনে, ততক্ষণে শেষ মজুদ তেল। তারপর থেকে 24 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অপেক্ষায়। নজলটা আমার গাড়িতে লাগাবে, তো সেই পর্যায়ে তেলটা শেষ হয়ে যায়। তখন গাড়ি তো আর আমি নিয়ে যেতে পারবো না, গাড়ি তো একবারে আমার তেল নাই, দেখে আমি গাড়িটা বন্ধ। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টাতেই শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে আবারও অপেক্ষা সন্ধ্যা 6টা পর্যন্ত। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তো বিশেষ ছুটি নিয়ে এসি যে তেল লাগবে, তেল ভরতাছি। ভিআইপি মুভমেন্ট করে মিনিমাম 40টা বাইক মানে রং সাইড দিয়ে এসে ঢুকে, আর আমরা বসে থাকি 5 ঘন্টা। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাব কখন? এই কর্মজীবন তো আমরা রাইড শেয়ার যারা করি তাদের সাথে আমাদের এখন জীবনে একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে, না আছে কর্ম এই তেলের জন্য। তেল নিয়ে সংকট আর ভোগান্তির দৃশ্য এখন নিত্যকার। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকরা। এ পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, চান প্রতিকার। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। ডবল লাইন দিচ্ছে, এই ডবল লাইন জ্বালানি সংকট, হামে শিশু মৃত্যু সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়নে বৈঠক শেষে দেশব্যাপী 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। হুঁশিয়ারি, পতিত সরকারের মতো আন্দোলনে বাধা দিলে তাদের মতোই হবে পরিণতি। একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয়করণ ঠেকাতে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে চলমান তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই অনিয়ম থেকে দেশবাসী মুক্তি পাবে না। জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো, প্রশাসনের মধ্যে যে নির্দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। হুঁশিয়ারি দেন, পতিত সরকারের মতো আচরণ